ধন্যবাদ নাফিজা। আসলে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার যে হাওর অঞ্চল সেখানকার প্রায় 24,000 হেক্টর জমি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং এই তলিয়ে যাওয়া জমিগুলোর ধান ইতিমধ্যেই নষ্ট হয়েছে। এখন যে গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পানি কিন্তু এখন এই উঁচু উঁচু এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও প্রবেশ করেছে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে যে মেশিন দিয়ে, হারভেস্টার মেশিন দিয়ে যে ধান কাটতো কৃষকরা, সেই ধান কিন্তু এখন কাটা সম্ভব হচ্ছে না মেশিন দিয়ে, যে কারণে শ্রমিক সংকট রয়েছে। শ্রমিক সংকটের কারণেও কিন্তু ধান কাটা নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন যে উঁচু উঁচু এলাকার যে কৃষকরা রয়েছেন। আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি এবং দেখছি যে আসলে প্রত্যেকটি জমিতে কিন্তু পানি জমে আছে, যে কারণে কৃষকরা কিন্তু এই ধানগুলো কাটা নিয়ে কিন্তু বিপাকে রয়েছেন। আর হাওর অঞ্চলের কথা যদি আমি বলতে যাই, যে আসলে নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং যে আটপাড়া, কলমাকান্দা সহ বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু আসলে ব্যাপকভাবেই পানি চলে আসে। কারণ সেখানেও কিন্তু প্রথম অবস্থায় পানিতে জলাবদ্ধতা থাকার কারণে কৃষকরা কিন্তু পুরোপুরি ধান কাটার আগেই একরকম ঢলের পানি চলে আসে, যে কারণে এই সমস্যাটি দিন দিন প্রকোপ আকার ধারণ করে এবং এক পর্যায়ে সেই ধানগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। ক্ষতির পরিমাণ যদি আমি কৃষি বিভাগের তথ্য মতে বলি, যে প্রায় 313 কোটি টাকার ধান কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আমার কাছে। নেত্রকোনা থেকে আমরা যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন বুরহান। বুরহান, জানাবেন আসলে সুনামগঞ্জের কি অবস্থা। ধন্যবাদ। এই সোহান, যেমনটা বলছিলেন নেত্রকোনার পরিস্থিতি, আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালমারা হাওড়ে সুনামগঞ্জে। সুনামগঞ্জে বেশ কয়েকদিন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া হয়, কৃষকরা এই আপনার ধানে এই ধান তুলতেছেন এবং ধানে মাড়াই দিচ্ছেন। প্রতিটি খলাতেই একই অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জে। প্রত্যেকটি হাওড়েই আপনার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া হয়, কৃষকরা ধান কাটতেছে এবং এই খলাতে ধান শুকাচ্ছেন এবং ধান মারা দিচ্ছেন। কৃষকদের একটি অভিযোগ আছে যে যারা প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন এই কৃষক কার্ডটা ঠিক মতো পান। তারা দাবি করছেন অন্তত হাওড় অঞ্চলে চেয়ারম্যান মেম্বারদেরকে বাদ দিয়ে সেনাবাহিনীকে দিয়ে যদি এটা এই ক্ষতিগ্রস্ত তালিকা করা হতো, যে সুনামগঞ্জের এই হাওড় অঞ্চলের মানুষরা এবং কৃষকরা ঠিক মতো এই কৃষি কার্ড এবং কৃষি পণ্যতা পেত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানের এই বর্তমান অবস্থা হলো, এই কৃষকরা হাওড়ে ঠিকমতো ধান মাড়াই দিচ্ছেন এবং ধান কাটছেন এবং সুনামগঞ্জের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। এই আবহাওয়া যদি ঠিকমতো থাকে, সুনামগঞ্জের কৃষকের যে অবস্থা দিন দিন উন্নতি হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ নাফিজা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।